দিনের প্রথম ওভারেই সুখবর, এরপর রেকর্ড, তারপরেই সেই চিরচেনা হতাশা। এই তিনটার মিশ্রিত অনুভূতি নিয়েই দ্বিতীয় দিনের লাঞ্চে গেছে বাংলাদেশ দল। হাসান মাহমুদের জোরালো আবেদন, এরপর উইকেট সেলিব্রেশন। ব্যাটার জশুয়া ডি সিলভা রিভিউ নিয়েছেন ঠিকই, তবে বাঁচাতে পারেননি নিজের উইকেট। অর্থাৎ অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনের প্রথম ওভারেই সুখবর বাংলাদেশ শিবিরে। তবে সবচেয়ে বড় সুখবরটা পেয়েছেন হাসান মাহমুদ নিজে, আর সেটা হলো রেকর্ড গড়ার সুখবর। গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু করেছিলেন সাদা জার্সির আন্তর্জাতিক ক্যারিয়ার, আর বছর ঘোরার আগেই ভেঙে দিয়েছেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের একটা রেকর্ড। ডি সিলভাকে ফেরানোর মধ্য দিয়ে হাসান তুলে নিয়েছেন টেস্টে নিজের 24 নম্বর উইকেট। বাংলাদেশি কোনো পেস বোলারের জন্য এটা সেরা ক্যালেন্ডার ইয়ার। এর আগে এই রেকর্ড ছিল শাহাদাত হোসেনের দখলে। 2008 সালের ক্যালেন্ডার ইয়ারে 23 উইকেট নিয়েছিলেন তিনি, যার জন্য শাহাদাত 14টা ইনিংস খেললেও রেকর্ড ব্রেকার হাসান সবে খেলছেন নিজের 13তম ইনিংস। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শুধু রেকর্ড ভেঙেই থেমে নেই হাসান মাহমুদ। ব্যবধান বাড়াতে মোটেও সময় নেননি। একটু পরেই কেটেছেন আলজারি জোসেফের টিকিট। গুড লেন্থের ডেলিভারি, আগেভাগে শট খেলে ফেলেন উইন্ডিজ ব্যাটার, যার মাসুল তাকে দিতে হয়েছে জাকির হাসানের হাতে ক্যাচ দিয়ে। হাসান তুলে নিয়েছেন নিজের ক্যারিয়ারের 25তম উইকেট, আর অ্যান্টিগা টেস্টে 261 রানে 7 নম্বর উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে এরপরে সেই প্রথম দিনের চিত্র যেন ফিরে এলো অ্যান্টিগায়। 8ম উইকেটে জুটি গড়েছেন 2 উইন্ডিজ ব্যাটার কেমার রোচ এবং জাস্টিন গ্রিপস। এই জুটি 102 বল থেকে আদায় করে নিয়েছে নিজেদের 50। এরপর গ্রিপস তুলে নিয়েছেন ব্যক্তিগত 50। তাকে যোগ্য সঙ্গ দিয়ে এগিয়ে যাচ্ছেন রোচও। একদিকে ওয়েস্ট ইন্ডিজের স্কোরবোর্ডে বাড়ছে রান, সেই সঙ্গে বাড়ছে টাইগারদের মাথা ব্যথাও। এমন পরিস্থিতিতেই দ্বিতীয় দিনের লাঞ্চে গেছে দুই দল। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।